রাহমাতুল লিল আলামিন যখন এই কথা শুনলেন, আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, নবীজি তার এই অবস্থার বর্ণনা শুনিয়া পয়গম্বর বসা ছিলেন, নবীজি ভয়ে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে, হে যুবক, আমার পয়গম্বরের দরবারে থাকার তোমার কোনো সুযোগ নাই, এক মুহূর্তের জন্য তোমাকে আমি দেখতে চাই না, দূর হ, দূর হরে, দূর হরে যুবক, দূর হ। আমি নবীজি তোর চেহারাটা আর এক নজরও দেখতে চাই না, পয়গম্বরের দরবারে আর তোমার কোনো জায়গা নাই, তুমি দূর হয়ে যাও। এত বড় গুনাহগার, এত বড় পাপী আমি রাসূল দেখতে চাই না, মুহূর্তের ভিতরে আমার চোখের সামনে থেকে সরে যা, তোর চেহারা আমি আর দেখতে চাই না। তুমি এমন পাপী, মক্কা মদিনায় তোমার মতন একজন পাপী আমি রাসূলকে আর আমি রাসূল কোনোদিন আর দেখি নাই, দূর হও, আমার কাছে থাকার কোনো পারমিশন নাই, দূর হও। রাসূল তারে ধমকায় ধমকায়া বিদায় করে দিচ্ছে, চলে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন তারে ধমকায়া ধমকা বিদায় করে দিতেছে, দূর হ, দূর হ। ওই নওজোয়ান যুবক মনে করেছে, হায় রে, আমার নবী যদি আমার বদদোয়া করে, আমার জন্য বদদোয়া করে, তাইলে তো আল্লাহ পাক আমারে গজবের মধ্যে শামিল করে দিবি। নবী আবার ধমকায় যখন তারা দিছে, যুবকটা নওজোয়ান যুবক, সে নবীজির দরবার থেকে এক দৌড় দিছে, দৌড়ায় দৌড়ায় বাড়িতে যায় নাই, পাহাড়ের উপরে উঠে সেখানে কান্নাকাটি শুরু করে দিয়েছি। আল্লাহ, আমার পাপ দেখে আমার নবী পর্যন্ত আমাকে ঘৃণা করেছে, আমি আর কোথায় যাব, তোমার দরবারে চলে আসছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তারা বিদায় করে দিল, দূর হ। যুবক পাহাড়ের উপরে চলে গেছি, সেখানে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবীর কাছ থেকে যুবক পাহাড়ের উপরে যাইয়া সেখানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু কান্না করে কান্না করে, কাঁদতে কাঁদতে 40 দিন পর্যন্ত কানলো। একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল, হ্যাংলা পাতলা হয়ে গেল, খাবার নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু কান্না, শুধু কান্না, চোখের পানি শেষ হয়ে গেল। 41 দিনের মাথায় জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়া কোরআনের একটা আয়াত দিয়া নবীর কাছে পাঠাইলেন, ও পয়গম্বর, আপনাকে আমি ভালোবাসি, আপনার উম্মতকেও আমি ভালোবাসি। জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়া কয়, কোরআনের আয়াতটা নিয়ে আমার নবীকে শোনায় দিয়ে আসো। এই আয়াত নিয়ে জিবরাইল আমিন আমার পয়গম্বরের কাছে হাজির হওয়ার পর সালাম দিয়া রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমার নবীকে জিবরাইল আমিন 3টা প্রশ্ন করেছিল, রাসূল গো, বলেন আপনার হায়াত, আপনার উম্মতের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ? নবীজি বলেন, না, আমার উম্মতের হায়াতের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন 2 নম্বর প্রশ্ন করে, রাসূল গো, আপনার উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? নবীজি বলেন, না, রিজিকের মালিক আমি না, রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, উম্মতের রিজিকের মালিক আমি না। এবার জিবরাইল আমিন 3 নম্বর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? নবীজি বলেন, না, গুনাহ খাতা ক্ষমা করার মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন বলে, তো কিছুদিন আগে আপনার কাছে যে গুনাহগার জিনাকার যুবক আসছিল তার খবর আপনার কাছে আসেনি? এবার বলে, না, তার খবর আমার কাছে নাই, আমি তার গুনার কারণে, পাপের কারণে তারে আমি বিদায় করে দিয়েছি। এবার জিবরাইল আমিন ডাক দিয়া কয়, কেন আপনি বিদায় করে দিলেন?
আপনার আল্লাহ তো তারে বিদায় করে দেয় নাই, রসুলগো আপনি বিদায় করে দিয়েছেন। আজ থেকে আপনাকে আল্লাহ পাক খুশি করেছেন। আপনার উম্মতির ভিতরে যদি এমন গুনাহগার কেউ থাকে আর তারা যদি খাঁটি দিলে তওবা করে, তাদের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিয়েছে এমন গুনাহ খাতাও আল্লাহর দরবারে খাটিয়ে তওবা করার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছে। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللہ دل دے جو تیرے عشق کے گر ہوں، اللہ دل دے جو تیرے عشق کے گر ہوں، دائم رحمت کی تیرے اس پہ نظر ہو، دائم رحمت کی تیرے اس پہ نظر ہو، دل دے کے تیرے عشق میں اے حال ہو اس کا، محشر کا اگر شر ہو تو بنا خبر ہو، محشر کا اگر شر ہو تو بنا خبر ہو، ما درد جہاں غیر خدا یار نہ دارے، ما درد جہاں غیر خدا یار نہ دارے، جز یاد خدا ہی چد گر کار نہ دارے، جز یاد خدا ہی چد گر کار نہ دارے، مایوس نہیں اہل زمیں اپنے خطا سے، تقدیر بدل جاتی مجھ ترک دعا سے، تقدیر بدل جاتی مجھ ترک دعا سے، لا الہ لا الہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ۔ দক্ষিণ ও রূপসী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিল, মোহতারাম সাদ্দাভাজন সভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দিয়া মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে মায়া করে, দয়া করে, আপন করে, রহমতি বরকতি নজর দি কোরআন ও হাদিসের কথা শুনবো এবং বলবো, সেই সুবাদে আল্লাহ পাক আলেম ওলামার মজলিসে আমাকে আপনাকে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এই মজলিস যেন আল্লাহর দরবারে কবুল হয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বারবার পড়ে, তারই আল্লাহ পাক এই জমিনে নেক কাজের মধ্যে শামিল করে। আমাকে আপনাকে আল্লাহ পাক এই নেক কাজের মধ্যে শামিল করে দিয়েছেন। আমি আপনি এখানে যতক্ষণ বসে থাকব, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যতটুকুন সময় আমরা আজকে এখানে বসে বসে ব্যয় করছি, অতটুকুন সময়ই আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। আমরা এখানে বসে কেউ গুনাহ করব না, করব কি বলেন? ওয়াজ মাহফিলে বসে কেউ গুনাহ করে?
তাহলে যতক্ষণ আমরা এখানে বসে থাকবো অতক্ষণ অন্তত পক্ষে নিষ্পাপ থাকবো। কথা বলেন ঠিক কিনা? তো এমন একটা পবিত্র মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, কোরআন সুন্নাহর মজলিসে, রহমতি বরকতি মজালিসে আল্লাহ আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন। এটা আমার গুণে নয়, আমার বলে নয়, আল্লাহর রহমতের কারণে। কথা বলেন ঠিক কিনা? যত মানুষ এইভাবে গুনাহ থেকে মুক্ত থাকবে, যত মানুষ আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকবে, আল্লাহর কি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর কি কোনো অসুবিধা হবে? তাহলে আল্লাহ তার বান্দাকে কেন গুনাহ থেকে বাঁচতে বলে, কেন জাহান্নাম থেকে বাঁচতে বলে, কেন ভালো হয়ে চলতে বলে, কেন আখিরাতকে বিশ্বাস করে চলতে বলে? এই জন্যই বলে আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি মহব্বত করে। আমরা তো মনে করি আমাদের নেতা, আমাদের দল আমারে খুব ভালোবাসে, আমার মা আমারে খুব ভালোবাসে, আমার বিবি আমারে খুব ভালোবাসে। হুজুর আল্লাহ এমন একটা বিবি মিলাইছে, কোনো আমার কথার বাহিরে নয়, আমি যা বলি তাই শোনে, আমি বিবি দিয়া হুজুর সন্তুষ্ট, সেজন্য বিবিরই অনেক ভালোবাসি, সেও আমারে অনেক ভালোবাসে। মিল মহব্বত আমাদের ভিতরে আছে। সে মনে করতেছে এই পৃথিবীর বুকে তার বিবি, তার বউই তারে খুব ভালোবাসতেছে। আসলে না না না, আমরা যদি হিসাব কষে দেখি আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আরে আল্লাহর সাথে আমি আপনি যত নাফরমানি করি, যত সীমালঙ্ঘন করি, দুনিয়ার কোন মানুষের সাথে যদি এত নাফরমানি করতাম, সীমালঙ্ঘন করতাম, একবারের জায়গায় দুইবার যদি ভুল করি কেউ মেনে নেয় না, কিন্তু মালিকের সাথে কত বারবার নাফরমানি করছি, কত বারবার আল্লাহকে ধোঁকা দিচ্ছি, এরপরও আল্লাহ পাক রাগান্বিত হয়ে আমার উপরে আযাব দেয় না, অপেক্ষায় থাকে। বান্দা যেদিন তুমি আমাকে চিনবে, মৃত্যুর আগে হলেও তুমি যখন তোমার ভুল বুঝে আমার দরবারে আত্মসমর্পণ করবে, গোলামিয়ত প্রকাশ করবে, তুমি ছোট হয়ে যাবে, বিনাইয়া বিনাইয়া করে চোখের পানি ছেড়ে দিবে, আমি আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করব। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে পিটানের জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে ধিক্কার দেওয়ার জন্য, তিরস্কার করার জন্য, কিন্তু আল্লাহ অপরাধীকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। বলেন মায়া বেশি কার? জোরে বলতে হবে, মায়া বেশি কার? সবাই আওয়াজ করে বলেন মায়া বেশি কার? আল্লাহ কয় কেন জানো বান্দা, কেন এত মায়া? একমাত্র আমি আল্লাহ তোমাকে, একমাত্র আমি আল্লাহ তোমাকে পছন্দ করে মানুষ হিসাবে সৃষ্টির সেরা করে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। সেজন্য আল্লাহ পাক বলে তোমার পাপ কত আমি সেটা দেখি না, তুমি কি গুনাহ করেছো সেটা আমি দেখি না বান্দা, আমি দেখি তোমার অন্তর। তোমার গুনাহ যদি পাহাড়ের চাইতেও বড় হয়, এরপরও আমি আল্লাহ ক্ষমা দান করে দিব। তো বলেন এমন মায়া দয়া কি পৃথিবীতে কেউ করবে? বলেন কেউ করবে? কিন্তু সেই মানুষেরা সে আল্লাহকে চিনে, মানুষেরা সে আল্লাহ সম্পর্কে জানে না, মানুষেরা সে আল্লাহ সম্পর্কে বুঝে না। যদি জিজ্ঞেস করা হয় এই আল্লাহর কুদরত বর্ণনা করো, গাফেল জাহেল কুদরত কি এটাই বুঝে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আছে বিনা দলিলে মানি, আল্লাহ বিশ্বাস করি, রাসূল গো কোন জিনিস দেখে দেখে আমরা অনুভব করতে পারবো যে আল্লাহ কত মহান, আল্লাহ কত মহিয়ান? আমরা কি দেখে আল্লাহকে বিশ্বাস করবো এমন দেখার কিছু আছে কিনা? তো নবীজি বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো, দেখবে আল্লাহ পাক তোমাদের সামনে হাজির হয়ে যাবে। মানুষ আমরা তো গাফেল, আমরা তো নাদান, আমরা তো জাহেল, সেই জন্য আল্লাহ কত কত
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমার আপনার বডির ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এই কথাটুকু আমরা বিশ্বাস করতে গাফেলতার কারণে, গাফেল হওয়ার কারণে এই কথাটুকু আমরা আমার শরীরে কত কিছু আল্লাহ দিয়ে রাখছে এটা আমার জবান দিয়ে শুকরিয়া বার হয় না। কেন? আমি তো আল্লাহ সম্পর্কে গাফেল। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাবে। এক কবি সুন্দর করে আল্লাহর কুদরত এবং সৃষ্টি নিয়ে একটা কবিতা বলছে। এই কবিতার ভিতরে সে আল্লাহর কুদরত গুলো ধরে তুলছে। কয়াচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুরের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। ও মানুষ দেখো না আল্লাহ যে আছে। সারা দুনিয়ার ডাক্তার মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছেন কাঁচামরিচের মধ্যে ভিটামিন সি আছে, অ্যান্টিভাইরাস, বডির জন্য খুব উপকার ভিটামিন সি। মেডিকেল গবেষণা বের করেছে ভিটামিন সি আছে, কিন্তু এই গবেষণাটা কেউ করে না কাঁচামরিচে ভিটামিন সি ঢুকাইল কে। এটা যারা গবেষণা করবে কাঁচামরিচে ভিটামিন দিল কে, সি ঢুকাইল কে, ওই গবেষণা করলে আল্লাহ তার সামনে হাজির হয়ে যাবে। এটা গবেষণা করো না। তাম দুনিয়াতে যত মানুষ আল্লাহ বানিয়েছে প্রত্যেকটা মানুষের চেহারাকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাই দিয়েছে। এই যে আপনাদের এই রূপসী মানুষদের যারা এখানে আছেন, আপনাদের প্রত্যেকের হাতের ফিঙ্গারের ছাপ আছে নি? বলেন আছে? কুমিল্লার আর এই রূপসী মানুষের আপনাদের হাতের ফিঙ্গারের ছাপ কি মিলে? বলুন মিলে? কুমিল্লার এই রূপসী তো দূরের কথা, বাফারটার সাথে তো ফুলারটারে মিলে না। কত পৃথিবীতে কত কিছু আবিষ্কার হইল, কত কিছু হইল, একজনের টিপসই আরেকজনের নকল করতে পারছে? সাইন নকল হয়, বিভিন্ন ডিজাইন নকল হয়, বিভিন্ন কিছু নকল হয়। আপনার টিপসইটা নকল করার ক্ষমতা তামাম পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ কয় আমাকে চিনো। আমার ইয়াটা ড্রাইভারের কনসেন্ট একটু রুমাল আনতো বা চাদরটা নিয়ে তো শীত লাগতেছে। আছে মসজিদে আছে বলে দেন, নাইম সাহেবের কাছে বলো। তো সারা দুনিয়াতে যত মানুষ আল্লাহ বানিয়েছে, আল্লাহ বলে আমি আমার সিদ্ধান্তে তোমাকে বানিয়েছি। ও মানুষ, তুমি আমাকে ভুলে যেও না। তুমি কত পাপী, তোমার পাপ বড় না আমার আল্লাহর ক্ষমা বড়। কথা বলেন, আমার পাপ বড় না আল্লাহর ক্ষমা বড়? আমার পাপ বড় না আল্লাহর ক্ষমা বড়? আল্লাহর ক্ষমা বড়। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা তোমার পাপ যদি একবারে ছোট হয়, একবারে বড় হয়, তুমি ঘাবড়াইও না, আমার কাছে তুমি আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমার জন্য দয়াবান। এ বান্দা, তোমার পাপ যদি হয় টিউবওয়েলের পানির মতো, টিউবওয়েলের পানির মতো পাপ নিয়ে তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব। টিউবওয়েলের পানির মতো না, আমি আল্লাহ ক্ষমা দিব পুকুরের পানির মতো। বান্দারে তার পাপ যদি হয় পুকুরের পানির মতো, সেই পাপ নিয়ে আমার দরবারে তুমি আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব নদীর পানির মতো।
বান্দা তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব সাগরের পানির মতো। আমার ক্ষমাটাই তোমার জন্য সবচেয়ে বেশি হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ যে কত বড় মহান, আল্লাহ যে তার বান্দারে কেমন করে ক্ষমা করে আমি ওমর দেখেছি। হযরত ওমর বলে, মদিনার মধ্যে একটা এমন যুবক, সে যুবকের চেহারাটা সুন্দর, ফুষ্টনষ্ট চেহারা। আমি ওমর ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর গেলাম। আমি সেখানে যাবার পর আমি দেখতে পাইলাম রাস্তার ওপারে যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে যুবক কান্না করে। হযরত ওমর বলে, যুবকের কান্না দেখে, তার চোখের পানি দেখে আমার ওমরের চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। যুবক মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি, দাড়িটা ভিজে গেছে, বুকটা ভাসায় ফেলল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি ওমর দেখেছি নওজোয়ান যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। হযরত ওমর বলে, এমন ভাবে কান্না করতে দুনিয়াতে আমি কাউকে দেখি নাই, মক্কা মদিনায় কোনো মানুষকে আমি দেখি নাই, এই যুবক যে এইভাবে কান্না করতেছে। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে যায়। যুবকের কাছে যাওয়ার পর যুবককে জিজ্ঞাসা করে, মা যুবকে সাব, হে যুবক, তুমি কেন কাঁদো? তোমার চোখে এত পানি, কাঁদতে কাঁদতে তুমি বুকটা বাসায় ফেললা, তোমার চোখের পানি দেখে আমি ওমর সহ্য করতে পারছি না, বলো তুমি কেন কান্না করো, কারণটা কি তুমি বলো। হযরত ওমর বলে, যুবক, তোমার চোখে পানি, তুমি আমার কাছে বলো কেন কান্না করো, কান্না করার কারণ কি তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো। হযরত ওমরের একটা গুণ ছিল, সে কারো চোখের পানি সহ্য করতে পারত না, নিজের মনটা একবার নরম করে ফেলতো অন্যের কান্না দেখে। কারো চোখের পানি ওমর কোনোদিন সহ্য করতে পারে নাই। যুবককে নাং দিয়ে বলে, যুবক, কি ব্যাপার, তুমি এখানে কান্না করতেছো, কারণ কি বলো, তুমি কি চাও, কিসের অভাবে কান্না করো, কি প্রয়োজনে তুমি কান্না করো, একটু বলো বলো। এ যুবক, বলো কেন কান্না করো, তোমার চোখে কেন পানি? যুবক কোনো কথা কয় না, কথা কয় না, শুধু কান্না করে কান্না করে কান্না করে। হযরত ওমর বলে, যুবক বলো তুমি কেন কান্না করো, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। তোমার কি খাদ্যের প্রয়োজন না তোমার বাসস্থানের প্রয়োজন? তুমি বলো কি চাও, বলো, আমি ওমর তোমাকে দিয়ে দিব, বলো। তারপরও যুবক কোনো কথা কয় না, শুধু কান্না করি, শুধু কাঁদতেছে, যুবক কাঁদতেছে। হযরত ওমর আবার ধমক দিয়া বলে, যুবক, তুমি কি আমার চিনো না নাকি আমি কে? আরে রাহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতর থেকে আমি একজন বড় সাহাবী। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি দেওয়ার চেষ্টা করব, তুমি আমাকে বলো কিসের প্রয়োজন, তুমি বলো, আমি ওমর তোমাকে দেব। তারপরও তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর যুবক কোনো কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এক পর্যায়ে যায় যুবক বলে, ওমর গো, আমি যে জিনিসের জন্য কান্না করি সেটা আপনি আমাকে দিতে পারবেন না। কি কি জিনিসের জন্য কান্না করো, আমি পারবো না। আরে তোমার জানা নাই বাইতুল মালের কোষাগারের দায়িত্ব আমার কাছে, আমি যদি চাই তোমার প্রয়োজন মিটায় দিব, বাসস্থান যদি লাগে বাসস্থান দেব, খাদ্য লাগলে তোমাকে আমি খাদ্য দেব।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর যুবক ডাক দেয়া কয়, ওমর গো না না না, দুনিয়ার কোনো আসবাবের জন্য আমি কান্না করি না। বলে আমার জন্য তোমার কোনো কিছু করা লাগবে না, তবে আমি যেই জিনিসের জন্য কান্না করি তুমি ওমর আমাকে সেটা দিতে পারবে না। বলে কি একটু শুনি। যুবক ডাক দিয়া কয়, ওমর গো আমি কান্না করি, আমি একটা পাপ করেছি, মস্ত বড় গুনাহ করেছি, অপরাধ করেছি, ওই অপরাধের জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্না করতেছি। ওমর বলেন আমার পাপ আপনি ক্ষমা করতে পারবেন কিনা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবারে চুপ হয়ে গেল, লাজবাব কোনো কথা নাই। হযরত ওমর একবারে চুপ হয়ে গেছে। হায় রে, আমি ওমর যত বড় হই না কেন কারো পাপ নাই, কারো পাপ আমি ক্ষমা করতে পারবো না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে ডাক দিয়া কয়, যুবক আমি তোমার পাপ ক্ষমা করতে পারবো না, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি আমার সাথে আসো, আমার নবীর কাছে তোমাকে নিয়ে যায়। আমার নবী যদি রহমতের হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করে, নবীর দোয়ার বদলতে আল্লাহ তাআলা তোমার পাপ যত বড় হয় না কেন আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবি। আমার রাসূল দিয়ে ধরে দোয়া করাবো। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর রাহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার জন্য যুবক রেডি হয়ে গেল, রওনা হয়ে গেল। হযরত ওমর বলে, আয় যুবক আয়, নবীজির বাড়িতে তোমাকে নিয়ে যাই, নবী তোমার জন্য দোয়া করবে, আয় আমার সাথে আয়। হযরত ওমর যুবককে ধরে ধরে আমার নবীর বাড়িতে নিয়ে গেল, নবীজির কাছে নিয়ে পালাইলেন। যুবক বলো কেন তুমি কান্না করছো, কুই গুনাহ করেছো আমার নবীর কাছে বলো, আমার কাছে তো তুমি বলো নাই, তুমি আমার কাছে বলো কেন তুমি কান্না আমার কাছে বলো নাই, রাসূলের কাছে বলো তুমি কেন কান্না করতেছো। এবার যুবক পয়গম্বরের সামনে হাঁটু গেড়ে বসে বিনাইয়া বিনাইয়া করে কান্না করে। নবী বলে, যুবকেরে কেন কান্না করো, তুমি আমার কাছে বলো, আমার তোমার প্রয়োজন মিটানোর আমি চেষ্টা করব বলো। যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর দুনিয়ার কোনো জিনিসের জন্য আমি কান্না করি না, আমি কান্না করতেছি আমি মস্ত বড় একটা পাপ করেছি রাসূল, আমার পাপের খবর মদিনার কোনো মানুষ জানে না, আপনি যদি আমার পাপের খবর জানেন রাসূল গো, আপনি হয়তো আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সেই জন্য আমি আপনার কাছে আসছি। রহমাতুল লিল আলামিন বলে, বলো শুনি দেখি কি পাপ করেছো তুমি। লোকটা ডাক দেয়া ওই নওজোয়ান যুবক দেখে বলে, পয়গম্বর আমি এমন একটা পাপ করেছি এই মক্কা মদিনায় মনে হয় আমার চাইতে বড় আর কোনো পাপই নাই। কি পাপ করেছো তুমি বলো। বলে, আমি পাপ করেছি রাসূল গো, আমি হইলাম যাতে একটা চোর, চুরি করা আমার পেশা, তবে মানুষের বাড়িতে চুরি করি না, দোকানপাট মার্কেটে চুরি করি না, কারো গাছের ফসল আদি চুরি করি না। ওই যে মদিনার গোরস্থান দেখতেছেন, সেই গোরস্থানের ভিতরে থেকে মাইয়েতের নতুন নতুন মাইয়েতকে যারা দাফন করে, সেখান থেকে যায় আমি কবরের কাফন, মরা লাশের কাফনের কাপড়গুলো আমি চুরি করে নিয়ে আসি। দিনের বেলা দাফন করে যায়, রাতের বেলা কাফনের কাপড়গুলো চুরি করে আমি নিয়ে আসি। ও পয়গম্বর এইভাবে আমার সংসার আমি চালাই। রহমতের নবী এই তো কিছুদিন আগে সুন্দরী রূপসী পরহেজগারিনী নিয়ে একটা আল্লাহর বান্দি মারা গেছে, সারে যখন কবরস্থ করে সবাই বাড়িতে চলে গেছে, রাতের বেলা আমি ছোট্ট একটি আলো নিয়ে কবরের ভিতরে যাই কাফনের কাপড় চুরি করার জন্য। পয়গম্বর কবরের ভিতরে যাওয়ার আগে মাটিগুলো সরাইলাম, ঢালপালাগুলো সরাইলাম, সব সরাইয়া
আস্তে আস্তে করে আমি কবরের ভিতরে নামলাম কাফনের কাপড়গুলো চুরি করার জন্য। এক এক করে আমি কাফনের কাপড়গুলো চুরি করে যখন নিয়ে আসবো, এমন মুহূর্তে ওই শয়তান আমাকে ধোঁকা দিয়া বলে, রে যুবক, সুন্দরী মহিলার লাশ এখানে পড়ে আছে, তুমি যদি চাও তাইলে তোমার মনের খাহেশ মিটাইতে পারো। যুবকী, তুমি যদি চাও তোমার খাহেশ মিটাইতে পারো। ও রহমতের নবী গো, শয়তানের দুখায় পড়ে আমার যৌবনের চাহিদা মিটাইলাম। যখন আমি কবর থেকে চলে আসব, এমন মুহূর্তে ওই মৃত মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেল, এ যুবক, তোমার ভিতরে কি মালিকের ভয় নাই, আল্লাহর ভয় নাই? আমাকে কেন তুমি এমন করে রেখে গেলা? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? রসুলগু যখন নাকি মৃত মহিলা জবান থেকে আওয়াজ বের হয়, আমার কলিজার মধ্যে পানি নাই, আমি থরথর করে কাঁপতেছি। কোন রকম কবর থেকে ওইটা আমি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি। আপনার ওমর আমাকে আপনার কাছে নিয়ে আসছি। নবীজি, আপনি যদি একটু আমার জন্য দোয়া করেন তাইলে আল্লাহ পাক মনে হয় আমারে ক্ষমা করে দিতে পারে। রাসূল আমার জন্য একটু দোয়া করেন। রাহমাতুল লিল আলামিন যখন এই কথা শুনলেন, আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, নবীজি তার এই অবস্থার বর্ণনা শুনিয়া পয়গম্বর বসা ছিলেন, নবীজি ভয়ে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে, হে যুবক, আমার পয়গম্বরের দরবারে থাকার তোমার কোনো সুযোগ নাই। এক মুহূর্তের জন্য তোমাকে আমি দেখতে চাই না, দূর হ, দূর হরে, দূর হরে যুবক, দূর হ। আমি নবীজি তোর চেহারাটা আর এক নজরও দেখতে চাই না। পয়গম্বরের দরবারে আর তোমার কোনো জায়গা নাই, তুমি দূর হয়ে যাও। এত বড় গুনাহগার, এত বড় পাপী আমি রাসূল দেখতে চাই না, মুহূর্তের ভিতরে আমার চোখের সামনে থেকে সরে যা, তোর চেহারা আমি আর দেখতে চাই না। তুমি এমন পাপী, মক্কা মদিনায় তোমার মতন একজন পাপী আমি রাসূলকে আর আমি রাসূল কোনোদিন আর দেখি নাই। দূর হও, আমার কাছে থাকার কোনো পারমিশন নাই, দূর হও। রাসূল তারে ধমকায় ধমকায়া বিদায় করে দিচ্ছে, চলে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন তারে ধমকায়া ধমকা বিদায় করে দিতেছে, দূর হ, দূর হ। ওই নওজোয়ান যুবক মনে করেছে, হায় রে, আমার নবী যদি আমার বদদোয়া করে, আমার জন্য বদদোয়া করে, তাইলে তো আল্লাহ পাক আমারে গজবের মধ্যে শামিল করে দিবি। নবী আবার ধমকায় যখন তারা দিছে, যুবকটা নওজোয়ান যুবক, সে নবীজির দরবার থেকে এক দৌড় দিছে, দৌড়া দৌড়া বাড়িতে যায় নাই, পাহাড়ের উপরে উঠে সেখানে কান্নাকাটি শুরু করে দিয়েছি। আল্লাহ, আমার পাপ দেখে আমার নবী পর্যন্ত আমাকে ঘৃণা করেছে, আমি আর কোথায় যাব? তোমার দরবারে চলে আসছি। মাইকলাকু আছে, তুই বাইকম্যান, তুমি ঠিক করো, এ দূরত্ব যেন সাউন্ড যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তারা বিদায় করে দিল, দূর হ। যুবক পাহাড়ের উপরে চলে গেছি, সেখানে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবীর কাছ থেকে যুবক পাহাড়ের উপরে যাইয়া সেখানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু কান্না করে কান্না করে। কাঁদতে কাঁদতে 40 দিন পর্যন্ত কানলো। একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল, হ্যাংলা পাতলা হয়ে গেল। খাবার নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু কান্না, শুধু কান্না, চোখের পানি শেষ হয়ে গেল। 41 দিনের মাথায় জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়া কোরআনের একটা আয়াত দিয়া নবীর কাছে পাঠাইলেন, ও পয়গম্বর, আপনাকে আমি ভালোবাসি, আপনার উম্মতকেও আমি ভালোবাসি। জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়া কয়, কোরআনের আয়াতটা নিয়ে আমার নবীকে শোনায় দিয়ে আসো। এই আয়াত নিয়ে জিবরাইল আমিন আমার পয়গম্বরের কাছে হাজির হওয়ার পর
সালাম দিয়া রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমার নবীকে জিবরাইল আমিন 3টা প্রশ্ন করেছিল। রসুল গো বলেন, আপনার হায়াত, আপনার উম্মতের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ? নবীজি বলেন, না, আমার উম্মতের হায়াতের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন 2 নম্বর প্রশ্ন করে, রসুল গো আপনার উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? নবীজি বলেন, না, রিজিকের মালিক আমি না, রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, উম্মতের রিজিকের মালিক আমি না। এবার জিবরাইল আমিন 3 নম্বর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? নবীজি বলেন, না, গুনাহ খাতা ক্ষমা করার মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন বলে, তো কিছুদিন আগে আপনার কাছে যে গুনাহগার জিনাকার যুবক আসছিল তার খবর আপনার কাছে আসেনি? এবার বলে, না, তার খবর আমার কাছে নাই, আমি তার গুনার কারণে, পাপের কারণে তারই আমি বিদায় করে দিয়েছি। এবার জিবরাইল আমিন ডাক দেয়া কয়, কেন আপনি বিদায় করে দিলেন? আপনার আল্লাহ তো তারে বিদায় করে দেয় নাই, রসুল গো আপনি বিদায় করে দিয়েছেন। আজ থেকে আপনাকে আল্লাহ পাক খুশি করেছেন। আপনার উম্মতের ভিতরে যদি এমন গুনাহগার কেউ থাকে আর তারা যদি খাঁটি দিলে তওবা করে, তাদের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিয়েছে, এমন গুনাহ খাতাও আল্লাহর দরবারে খাটিয়ে তওবা করার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন নবী আমার, কোরআনের আয়াত জিবরাইল আমিন আমার রাসূলের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন্দ্র করে, আপনাকে ভালোবেসে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, আগেরকার নবীর উম্মতরা যদি রাতের বেলা জিনা করত, তাদের কপালে সকাল বেলা লেখা উঠে যেত এটা জিনাকার। আগেরকার উম্মতেরা যদি রাতের বেলা চুরি করত, দিনের বেলা তাদের কপালে লেখা উঠে যেত এটা চোর। রাতের বেলা খারাপ করলে দিনের বেলা খারাপটা তাদের কপালে বেশি যেত। আপনার উম্মত এমন হবে না, এমন হবে না। পাপ করার পরেও আল্লাহ পাক ধৈর্য ধারণ করে থাকবে। যদি আপনার উম্মত বুঝতে পারে এটা পাপ, আর সেটা বুঝার পরে যদি তারা তওবা করে, আল্লাহ পাক তার পাহাড় পরিমাণ গুনাহ হলেও সেটা মাফ করে দিবি। রে কষ্ট হয় রে, দূরের থেকে সাউন্ড বাড়াই দে বা সুন্দর করে দে। তেল মোবিল নাই শরীরে, হ্যাঁ দাও সুন্দর করে সাউন্ড বাড়াও। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বেটা এটা বাড়াইছিস কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত নাজিল হলো, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আয়াত নিয়ে আসলো। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত তেলাওয়াত করে শোনাইতেছেন, নবীজি আপনাকে কেন্দ্র করে আপনার উম্মতের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আমাকে পাঠিয়েছে, আর বলছে এই আয়াত নাজিল হওয়ার পর আপনার উম্মতকে জানায় দেন, যারা এখন এত বড় গুনাহ করছে, যাদের গুনাহ পাহাড় পরিমাণ হয়েছে, তারা যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাদের সবচেয়ে বড় গুনাহ যদি করে থাকে, পাহাড় পরিমাণ যদি হয়ে থাকে, আল্লাহ তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবে। তুই কিসের নিচে কি দেখস? এই মোবাইল চালাস বয়া, আমার দিকে না দেখবি, তুই মোবাইল চালাও কে? আমার দিক থেকে এর দূরে থেকে যেন আওয়াজ যায়, এটি যে ডাক না দেয় এইভাবে সুন্দর করো সাউন্ডটা। তুমি মোবাইল নিয়ে ব্যস্ত। যদি আল্লাহ পাক এত বড় গুনাহ আমাদের ক্ষমা করতে পারে, তাহলে পৃথিবীর বুকে মায়া দয়া বেশি কার? জোরে বলুন, সবাই বলেন মায়া দয়া বেশি কার?
মায়া দয়া সবচেয়ে বেশি হলো আল্লাহর। আল্লাহ কয় বান্দা আমি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে গুনাহ করার পর বুঝতে পারে এটা গুনাহ, সেই গুনার জন্য যদি সে চোখের পানি ছেড়ে দেয় আমি আর করব না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে আমি তোর নাকের আগায়, তোর চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিস। আল্লাহ ওই ব্যক্তিটাকেও ভালোবাসে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে গুনায় যায় না, আল্লাহর ভয়ে সে গুনায় হাত দেয় না, আল্লাহর ভয়ে সে সুদ খায় না, আল্লাহর ভয়ে সে জিনা করে না, আল্লাহর ভয়ে সে মনের চাহিদা আল্লাহর নির্দিষ্ট পন্থায় মিঠায়, অন্য কোনো ভাবে মিঠায় না, জিনা করে না। আল্লাহর ভয়ে যদি সে ওখান থেকে দূরে চলে আসে, আল্লাহ বলে এই বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। আমার কাছে ঘুষের টাকা আছে, আমি এখন খাই না, আমি বলছি যে আমি এটা খাবো না, এটা আমার আল্লাহ বেরাজি হবে, সেই জন্য আমি ঘুষের টাকা হাত দিলাম না, হাত না দিয়া টাকা ফেরত দিয়া দিলাম। আল্লাহ কয় তোর এই আমলটা আমি সবচেয়ে বেশি পছন্দ করেছি। আমার টাকা আছে, আমি সুদ খাইতে পারি, ঘুষ খাইতে পারি, আমি অত্যাচার করতে পারি, এই টাকা দিয়ে মানুষের ক্ষতি করতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে আমি করি না। আল্লাহ পাক বলেন আমার এই বান্দাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ বলে এই বান্দাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সামনে আসবেন একটু, আপনারা আসেন, সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা, সাটা নাই কোনো, লা ইলাহা, আসেন সামনে আসুন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি যে গুনাহ করার পর আমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে, তারে আমি সবচেয়ে ভালোবাসি। আর ওই বান্দাকে আমি ভালোবাসি যার সামনে গুনাহ করার সুযোগ আসছে, আমার ভয়ে সে গুনাহ থেকে বিরত থাকলো, আমার ভয়ে সে হারাম থেকে বিরত থাকলো, আমার ভয়ে সে জিনা থেকে বিরত থাকলো, সে মনের খায়সাত মেটায় নাই, আমার আল্লাহকে ভয় করেছে। এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ বলে আমি তারে 2টা জান্নাত দিয়ে পুরস্কৃত করব। কয়টা জান্নাত? কেরে? যে আমার ভয়ে গুনাহ থেকে বিরত ছিল, এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর ভয় নিয়ে যে দুনিয়া থেকে বিদায় হয়, গুনাহ করে না, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি স্পেশাল ভাবে 2টা জান্নাত তার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ কয় তোরে 2টা জান্নাত দিব যদি তুই আমার ভয়ে গুনাহ থেকে দূরে থাকো। গুনাহ সামনে আসছে, জিনা সামনে আসছে, সুদ সামনে আসছে, ঘুষ সামনে আসছে, যদি অন্তরকে বুঝ দাও না আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি এই 2 নম্বরেতে হাত দিব না। আল্লাহ বলে তোরে এমন ভালোবাসছি, এই ভয় নিয়ে যদি তুই মৃত্যুবরণ করে কবরে আসো, আমি আল্লাহ তোরে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিব। অথচ আমরা গুনাহ আসলে দূরে থাকবো দূরের কথা, আমরা আরো গুনার লাইন বিছরাই। কথা বলেন ঠিক কিনা? গুনার লাইন বিছরাই আমরা।
পাড়া মহল্লার নওজোয়ান যুবকদের দিকে তাকাইলে দেখা যায় হায় হায়, যুবক তো কামসারা, বিয়ে করতে ভয় পায়। যুবক মানুষ সে বাঘের মতন থাকবে, কিন্তু গাল গোল চাপা চোপা ভাঙ্গা একসারা হয়ে যায়। কেন? চরিত্র নষ্ট, রাত জাগে, বেরি খায়, গাঞ্জা খায়, মদ খায়, সিগারেট খায়, নারীবাজি করে। আমাদের যুব সমাজ এমন কোনো খারাপ না কাম নাই, আলহামদুলিল্লাহ উনি করে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন জওয়ান অবস্থায় যাদের যৌবন, জওয়ানিট আছে, ব্যাপতে খরচ করে না, বিভিন্ন লাইনে খরচ করে না, তার যৌবন শক্তিটা নির্দিষ্ট পন্থায় সে ব্যবহার করে, আর যৌবনকালে সে ইবাদত বন্দেগী করে। রাসূল বলেন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দিবে, ওই ছায়ার মধ্যে নবীদের একটা প্যান্ডেল থাকবে, নবীদের জন্য একটা সামিয়ানা থাকবে। যৌবন অবস্থায় যারা ইবাদত বন্দেগী করেছে, যাদের যৌবন পবিত্র রেখেছে, আমাদের নবীদের সাথে, আমার সাথে আরশে আজিমে আল্লাহ তার ছায়া দান করে দিবে। বলেন এমন যুবক পাওয়া কত কঠিন না? কথা কয় না, কঠিন না? আরে যুবক, জুয়ান কালের ইবাদত বন্দেগী নবীদের ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। আর এখন যুব সমাজ সবচেয়ে বেশি চরিত্রহীন হয়ে গিয়েছে। আর যুবক তো আগে ছিল যুবক খারাপ, এখন কিশোর গ্যাং বার হয়েছে। কিশোর গ্যাং, কি গ্যাং? আচ্ছা, কিশোর গ্যাং। 7 বছরের ছেলে এখন পিস্তল চালায় মানুষ খুন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? 8 বছরের ছেলে, এখন 8 বছরের ছেলে সে মানুষ খুন করে, নেশা করে, সিগারেট খায়, বিড়ি খায়, গাঞ্জা খায়। আসে না? না, মনেরে বুঝ দিতাম যে হুদা ছেলেরা এমন করে, এখন মায়েরাও রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। আছে না? না, মায়েরা খায় না। শুধু যুবক নয়, যুবতীও খারাপ। যুগে যুগে এমন খারাপ ছিল, তবে এখন পার্সেন্টেজটা বেশি হয়ে গেছে। কথা কয় না দি? পার্সেন্টেজ বেশি কেন হইল? কেন এমন হলো? কারণ কি? অনেক জায়গায় শুধু পিতা মাতার দোষে, যে পিতা মাতা খারাপ সেই জন্য সন্তান খারাপ হয়। হ্যাঁ, এটাই 100%। পিতা মাতার কারণেই সন্তান 80% খারাপ হয়। সন্তানের জন্য সন্তান খারাপ হয়, যুবকের জন্য যুবক খারাপ হয় মাত্র 20%। কয় পার্সেন্ট জোরে বলেন? আর যুবক তারে আমরা পরিচালনা করতে পারি নাই। এই সমাজের ভিতরে কিছু নেতা আছে, অসাধু নেতা, আমার দেশের যুবকদেরকে দিয়া নেশার ব্যবসা করে। আমার দেশের যুবকদেরকে দিয়া নেতারা নেশার ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, ভেঞ্চুরিলের ব্যবসা করে করে নেতার বাড়িতে দলান উঠে, আর যুবকের জীবন ধ্বংসের পথে। আছে না? না, কিন্তু আপনাদের দেশের নেতা আবার ভালো আছে, টুপি টাপি মাথায় আছে, মাশাআল্লাহ। কথা কোন ঠিক না? আরে সুন্নতি মানুষ, কিছু ভুল টুল হইল আপনারা মাফ করে দিয়েন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, প্রত্যেকটা সমাজে যদি এমন ভালো লোক নেতা হয়ে যায়, যুবকরা খারাপ করার কোনো সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আস্তে আস্তে করে যত খারাপের দিকে যাবে, ঘুরিয়া ফিরিয়া খারাপের মধ্যে আরাম নাই, আবার ইসলামের ছায়া তলে আসতে হবে। কথা বলো ঠিক কিনা? যুবক, যে যুবক আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, যেই যুবক আল্লাহর ভয়ে জিনা ছেড়ে দেয়, তাদের জন্য আল্লাহ কয়টা জান্নাত রেখেছেন? 2টা জান্নাত। এটা আমার কথা নয়, কোরআনে কারিমে আল্লাহ স্পষ্ট আয়াত দিয়ে জানাই দিয়েছেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার দেশের যুবক খুব ভালো করে থাকবা। যুবতীদের অবস্থা ভালো না। কোনো মহিলায় যদি ফোন করে হ্যালো হ্যালো বলে, তোমার দিলটা একবারে নরম করে ফেলেও না, তুমি একবারে তার জন্য কাতর হয়ে যাও না, এমন ধমক দিবা, এক ধমকে যেন যুবতী কোনোদিন তোমার কাছে ফোন করার সাহস না পায়। কথা বলেন ঠিক? দেশে নারীদের ছলছাতুরি সবচেয়ে বেশি খারাপ। নারীদের ছলছাতুরি এমন খারাপ, নারীদের ষড়যন্ত্র থেকে নবীরা পর্যন্ত রেহাই পায় নাই। কথা বলেন ঠিক? মুসা নবীর অপবাদ দিছে এক নারী, মুসা নবীর অপবাদ দিয়া দোষে ফেলায় দিছিল এক নারী, সেখান থেকে আল্লাহ হেফাজত করেছে। ইউসুফ নবীর এক নারী বন্দী কইরা জুলাইখা
এমন বন্দি করেছে 7 বছর জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীকে মহিলা মানুষ ষড়যন্ত্র করে নবীর বিষ খাওয়ায় ফেলেছিল। আমার আপনার নবীকে মহিলা মানুষ ষড়যন্ত্র করে নবীর জাদুটোনা করে মেরে ফেলতে চেয়েছিল। নারীদের ষড়যন্ত্র খুব সাংঘাতিক খারাপ। নারীদের ষড়যন্ত্র থেকে, মেয়েদের ষড়যন্ত্রকে আল্লাহ যেন সব পুরুষদেরকে হেফাজত করে, বলেন আমিন। এমন আছে না নারী, আছে না দুষ্ট নারী, আছে না? না নাই? পাড়া মহল্লায় কিছু অসাধু নারী আছে, অসাধু মহিলা আছে, এরা শুধু ফন্দি বিছরায় কিভাবে পুরুষ লোকদেরকে ফান্দে ফালাইয়া কিছু মাল কামানো যায়। আছে না নাই? বহুত আছে। এটা এখন থেকে নয়, নবীর আমলদের থেকেই ছিল এরকম, এখনো আছে। এক মহিলা, এক ঘটনা শুনছিলাম। এক মহিলা, সবাই এই মহিলার সম্পর্কে জানে সে ভালো না খারাপ, কিন্তু এই মহিলায় একটা ভালো ছেলে সম্পর্কে লাগছে পিছনে। ধরেন না উত্তরপাড়ার আবুল্লায় তার বাবার 5 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং আছে, মাসে অনেক টাকা ইনকাম আছে। মহিলায় তার পিছনে লাগছে যে তারে একটা সলসাতুরির মধ্যে ফালাইয়া মেল বৈঠক বিচার করাইয়া কিছু টাকা টোকা জরিমানা করবো। তো মহিলা অনেকদিন চেষ্টা করতেছে কেমনে তারে সলসাতুরি ফালানো যায়। এবার চিন্তা করলো যে তার নামে একটা অপবাদ দেই, অপবাদ দিয়া মিথ্যা বলিয়া তারা যখন দোষী করব, সে দোষ থেকে বাঁচার জন্য বিচারের মধ্যে কিছু জরিমানা দিবে, আর আমি মহিলাই সেটা নিব। তো যে এলাকায় তারা বাস করে ওই এলাকার এক সর্দারের কাছে বিচার দিছে দুষ্ট মহিলায়। দুষ্ট মহিলায় যে বিচার দিল, সর্দার সাহেব, ও মাতবর সাহেব, উত্তরপাড়ার আবুল্লায় সে আমার ইজ্জতের উপরে হামলা করছে, আমি আপনার কাছে বিচার চাই। বিচার দিস। উত্তরপাড়ার এই আবুলে আমার চরিত্র নষ্ট করে ফেলেছে। তো বিচারক কয় ঠিক আছে, তুমি যে বিচার দিছো আমি বিচার করব। আবুল্লারে ডাক্তার আনছে, কিরে আবুল, তোরে সবাই ভালো কয়, এই যে নারী তোর নামে বিরুদ্ধে বিচার দিল, তুই নাকি তার ইজ্জতের উপরে হামলা করছস। আবুল্লাহ কয় হামলা কি, ইজ্জত কি, আমি তো বুঝি না কোনো। আরে বুঝছ না বেটা, এই মহিলাই বলতেছে তার সাথে নাকি তুই কোনো খারাপ কাজ করছস। ওই ছেলে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি মাথা ধরে কই, কোরআন ছুঁয়া কই, মসজিদ ধরে কই, আমি এমন কাজ করি নাই, এমন কাজ করি নাই আমি। তো সর্দার সেদিন না করতেছে, আমি কোরআন শরীফ ধরে কই, মাথা ছুঁয়া কই, মসজিদ ধরে কই, আল্লাহর সাক্ষী রেখে কই, সেই কাজ করছে। তো বিচারক পড়ছে বিপদ। বিচারক কয় হায় কেমনে বিচার করি এখন, হায়ও কসম কাটে, হায়ও কসম কাটে। তো মহিলাটার জিজ্ঞাসা, তোর কোনো সাক্ষী আছে? কই এই কাজ কি কোনো সাক্ষী রেখে করে নাকি, আমি বিচার চাই। 2 নম্বর মহিলা। এখন বিচারক ফিরে গেছে বিপদে, কেমনে বিচার করি, হ্যারও সাক্ষী নাই, হ্যারও সাক্ষী নাই, এ দুজনই কসম কাটতেছে, বিচার কেমনে করো। বিচারকটা ছিল আল্লাহওয়ালা। কি ছিল? জোরে কোন কি ছিল? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা বিচারক। এবার সে কেমনে করবে? আমাদের দেশে তো আল্লাহওয়ালা বিচারক আছে, আছে না? না নাই? রাতের বেলা 500 টাকা ধরাই দিলে দিনের বেলা বিচার ঘুরাই ফেলে, এমন আল্লাহওয়ালা আছে না? না নাই? আরে সর্দার মেল দরবারের বৈঠকে গেলে দেখা যায় ফরদান্নাগো বাপ কি রাত্রে যেন টাকা খায় আসছে, বিচার দেখলেই বোঝা যায়। কথা কোন ঠিক? আমার দেশে একটা ছাগল কিনতে গেলে 2000, 7000, 5000 টাকা লাগে, লাগে না? একটা ছাগল কিনতে গেলেও 5-7 হাজার টাকা লাগে, কিন্তু আমার দেশের সর্দার প্রধান 5-7 হাজার লাগে না, 500 টাকা দিলে কিনা যায়। কথা কয় না দি? আরে ছাগল কিনবার গেলে লাগে 5-7 হাজার টাকা, আর বিচারক কিনতে গেলে লাগে 500 টাকা। ছাগলের চাইতে বিচারের দাম কমে গেছে। কথা বলো ঠিক কিনা? সমাজে শান্তি। এখন বিচার দিছে, কাজী সাহেব বিচার চাই। ঠিক আছে, তুইও কসম কাটস, তুইও কসম কাটস, বিচার কেমনে করস? ঠিক আছে রাখ। তো মায়াডারে ডাইকে আনছে, আইনা কয় নেই, আমার পকেটে তো 10টা টাকা দিলাম, এই 10টা টাকা তোরে দিলাম, সুন্দর কুচকুচা টাকাটা নে নিয়ে যা। আগামী সোমবার এই টাকাটা আমার কাছে আইনা সকাল 10টা বাজে হাজির করবি, কেউ যেন তোর থেকে টাকা না নিতে পারে। যদি কেউ নিয়ে যায় তাহলে তুই দোষী। পারবি? অক্ষত অবস্থায় আনতে পারবি? বলে কি কোন স্যার? বিচারক সাহেব, আমার কাছ থেকে এই টাকা কেউ নিতে পারবে না, 1 সপ্তাহ পরে আমি হাজির করব, এরপরও আমি বিচার চাই। আবুল্লাহ আমার কেন এমন করল?
এখন বিচারক যখন তারে 10 টাকা দিয়ে পাঠাই দিছে, আগামী সোমবার আইন আমার কাছে জমা দিবা। গেছে গা ফুলাডারে ডাক্তার না কই তোর নামে যে অপবাদ দিছে হেরে যে 10টা টাকা দিছি জান সত্যি তুই? কহ দেখছি তো। আগামী সোমবার হওয়ার আগে সকাল 10টায়, সোমবারে সকাল 10টায় ওই মহিলা থেকে তুই আমারে আইনা এই 10টা টাকা দিবি, তার থেকে তুই যেমনে পারস 10টা টাকা নিয়ে আবি। যদি পুরুষ মানুষ না আনতে পারো তো সব দোষ তোমার উপরে, তোমারে ক্যাসকা দেওয়া হবে। এখন আবুল্লাহ কয়েছে ঠিক আছে, যদি 10,000 টাকাও লাগে তো আমি এটা নিয়ে আসবো। পুরুষ মানুষ পারবো আমি, ঠিক আছে যা। 2টারে পাঠায় দিছি। এখন আবুল্লাহ আর বাড়িতে যায় না, ওই মায়ের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে কেমনে তার থেকে 10টা টাকা আনা যায়। রূপালীরে যায় কয় তুই টাকাটা দিয়া দে, তুই যা চাস তা দিমু, তোরে 10,000 20,000 সব দিমু, আমার মান সম্মান সব যাইবো, আমার নামে যে মিথ্যা অপবাদ দিছস এই টাকাটা আমারে দিয়া দে। এখন রূপালী কয় শয়তান সাবধান, আমার বাড়ির আশেপাশে আসবি না, যদি তোরে টাকা দিয়া দে আমার বহুত খারাপ হয়ে যাব, এই টাকা পাবি না, দূর হ আমার বাড়ি থেকে, দূর হ। 2 দিন 3 দিন যায়, আবুল্লাহ আর টাকা আনতে পারে না। রবিবার এসে গেছে সকালে, সোমবারে আর একদিন বাকি, আবুল্লাহ তো মাথা গরম। এখন জোর করা শুরু করছে, 2 টাকা দে। মহিলা তো এমন ভাবে ধরে রাখছে টাকা ছাড়ে না। এখন আবুল্লাহ যখন জোরাজোরি শুরু করছে, কসলায় মসলায় টাকাটারে ধরে রাখছে। সোমবারে 10টা বাজে মহিলা দৌড়াইয়া ওই বিচারকের সামনে হাজির করছে যে কাজী সাহেব এই যে দেখছেন আপনার কথা মানছি, অক্ষত অবস্থায় আমি এই টাকা নিয়ে আসছি, আমি বিচার চাই। তো মহিলা কাজী সাহেব কয়, বিচারকে কয় তোরে তো দিসলাম নতুন সুন্দর একটা টাকা, এটা কুইসমুইস খায় ভাঙ্গা রইছে কে? কই যে শয়তান ওই দিন থেকে আমার পিছনে লাগছে টাকাটা নেওয়ার জন্য, আমি দেই নাই, আমি আপনার কথা মানছি, আপনার ওয়াদা পুরো করছি, আমি ধরে রাখছি, আমার তো নিতে পারে নাই, অনেক জোরাজুরি করছি। এবার বিচারক কয় এই এটারে বান, পাল্লার সাথে বান, বান এটারে। 2 জনে আইসা মহিলাটারে পিসমোরা বান দিয়া থিয়া রাখছে। কাজী সাহেব কয় তোর উপরে সব বিচার হবে। কয় কেন? আমি তো আপনার কথা মানছি। বিচারক কয় অসভ্য মহিলা, যেই পুরুষ 7 দিন জোরাজুরি কইরা তোর হাত থেকে 10টা টাকা নিতে পারে নাই, ওই পুরুষ তোর অন্তর নিচে গিয়া কেমনে দর্শন করে আমার তো বুঝে আসে না। আমার দেশের নারীরা তারা যদি বলে আমার ইজ্জত নিয়ে কোনো পুরুষ খেলামেলা করতে পারবে না, আমি চরিত্রবান হব, আমি চরিত্রবান নারী হব, আমার ধারণায় কয় একজন নারী ওই দেশে ধর্ষিত হবে না। কথা বলো ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন এক ঘটনা ঘটে গেছে, এক যুবক সবার কাছে পরিচিত, সবার কাছে ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় মদিনায় যুবকের প্রশংসা, সবাই প্রশংসা করে এই যুবক সচ্চরিত্রবান, এই যুবক আদর্শবান, এই যুবক অনেক ভালো, এই যুবক অনেক সুন্দর, তার কথাবার্তা চলন বলন সব ভালো, সবার মন কেড়েছে, সবাই তার ভালোবাসে। তো ওই সমাজের ভিতরে একটা দুশ্চরিত্র নারী ছিল, এই নারীও তারে ভালোবাসে। তো নারীর ভালোবাসাটা ছিল ব্যতিক্রম। ওই নারী চিন্তা করছে এই ভদ্র নম্র সভ্য এই যুবককে আমি একদিন আমার মনের চাহিদা মিটাবো, তার সাথে সব মনোরঞ্জন করব, সবার কাছে এত ভালো। তো বুদ্ধি করে যুবকটারে আটকাইছে, এক রুমের ভিতরে আটকাইছে। আটকায়া বলতেছে শোনো, তোমার প্রশংসা সবাই করে এই শহরে, আমিও তোমার প্রশংসা করি, আমিও তোমাকে ভালোবাসি, তবে আমারটা একটু ব্যতিক্রম। আজ আমি তোমার সাথে যত মনোরঞ্জন আছে আমি তা করব। যুবক বুঝে ফেলছে। যুবক বলতেছে আপা, মা আপনি আমার সাথে এটা কইরেন না, মা আমি চরিত্রবান যুবক, আপনি আমাকে নষ্ট করেন না, আমি আল্লাহকে ভয় করি, আমার জীবন যৌবন থাকতে আমি আমার চরিত্র নষ্ট করতে চাই না, আপনি আমাকে ছেড়ে দেন। মহিলাকে শোনো, এখন যদি 2-4 জন মানুষ ডাক দেই, তারা কিন্তু আমারে খারাপ কইব না, তোমারে কিন্তু ক্যাসকা দিব, আমার কথাই বিশ্বাস করব, তোমার কথা বিশ্বাস করব। আল্লাহওয়ালা যুবক মদিনার ভিতরে চলাফেরা করে।
মদিনার সব মানুষের কাছে তার প্রশংসা, সবাই তার ভালোবাসে। যুবকের চরিত্র ভালো, যুবকের আচার ব্যবহার ভালো, নাম ডাক ভালো। আল্লাহওয়ালা যুবক, কিন্তু মহিলায় তার আটকায় ফেলছে, তার চরিত্র নষ্ট করার জন্য আটকায় ফেলছে। এবার যুবক আল্লাহর দরবারে হাত উঠায় বলে, আল্লাহ আমি করবো কি, এখন করবো কি? আমি যদি তার সাথে জিনা করি তাইলে তোমার কাছে দোষী, আমি যদি তার কাছে জিনা করি তোমার কাছে দোষী, এবং দুনিয়ার মানুষের কাছেও দোষী। আমি এখন করবো কি আল্লাহ, কি করব? কিন্তু আমি চাই আমার পবিত্র জীবন নিয়ে তোমার দরবারে হাজির হতে, আমার আদর্শ, আমার চরিত্র পবিত্র নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ গো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। এই মহিলা যদি আমার সাথে এমন করে, তুমি তো দেখবা তোমার কাছে আমি কি জবাব দেব, কি জবাব দেব? মুসলমান ভাইয়েরা রে আমার, দুশ্চরিত্র মহিলা সব দিক থেকে সব কিছু বন্ধ করে দিয়া বলে, যুবক এই পৃথিবীর কোনো মানুষ জানে না, কেউ জানে না, কোনো খবর নাই। ওই পরহেজগার যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ আমি করবো কি? আমার যৌবন জীবন পবিত্র রেখেছি, অপবিত্র করতে পারবো না। ওই দুশ্চরিত্র নারী যখন তার কাছে আসছে, ওই আল্লাহওয়ালা যুবক কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। মহিলাটা দেখতেছে যুবকটা মাটির মধ্যে পড়ে ছটফট করে কান্না করতেছে, একটা চিৎকার দিয়া নাড়াচাড়া করে না। মহিলা দেখতে পাইল যুবকটা ইন্তেকাল করে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। যুবকের বডির নাড়াচাড়া করে না, রুহ নাই, মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা মানুষ এবার ভয় পেয়ে গেল, হায় রে, মরা লাশ আমার ঘরে, যুবকের লাশ। যদি এখন কোনো মানুষ দেখি তাইলে তো খুনের আসামি আমাকে বানাবে, আমি তো খুনের আসামি হয়ে যাব। করবো কি, আমি করবো কি? মহিলা তো এবার ভয় পাওয়া গেছে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ জীবনে কোনোদিন আর খারাপ করবো না। আশেপাশের মানুষদেরকে ডেকে বলে, এমন এমন ঘটনা, আমি এমন করেছিলাম আর এমন হয়েছে। সে পবিত্র অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তোমরা এখন আমাকে যা করো করতে পারো, আমি সত্য কথা বলেছি, আমি নিজে ভালো হয়ে গেলাম। আর যুবককে তোমরা দাফন কাফন করে কবরস্থ করে দাও। ওই মহিলার কথা অনুযায়ী তার আত্মীয় স্বজনেরা এবং যুবকের মা বাবা তাকে দাফন কাফন করে কবরের মধ্যে রেখে দিয়েছে। হযরত ওমর জানাজার নামাজ পড়ায়া তারা কবরে রেখে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে খবর গেছে, আপনার রাজ্যে যে আদর্শ ভদ্র একজন যুবক ছিল, ওই যুবকটা গতকাল রাত্রে এমন অবস্থায় সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে দাল বলো, সবাইকে ডেকে বলে, চলো আমার রাজ্যের ভিতরে আমি যেই যুবকের প্রশংসা করতাম, যেই যুবকের গুণগান গাইতাম, আল্লাহর ভয় নিয়ে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় আয় সবাই আয়, তোরা আমার সাথে আয়, আমি ওমর তার জানাজার নামাজ পড়াবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়ানোর জন্য দলবল নিয়ে যুবকের বাড়িতে রওনা দিয়েছে। যুবকের বাড়িতে রওনা দেওয়ার পর আস্তে আস্তে করে হযরত ওমর দলবল নিয়ে যুবকের বাড়িতে হাজির হলো। হযরত ওমর বলে, তোমাদের সন্তান নাকি গতকাল মারা গেছে? বলে, হ্যাঁ মারা গেছে। কয়, তার লাশটা কোথায়? দাও, আমি ওমর তার জানাজার নামাজ পড়ায়া তারে কবরস্থ করতে চাই, তোমরা তার লাশটা আমাকে দাও। হযরত ওমর এই কথা বলার পর তার মা বাবা বলতেছেন, ওগো ওমর, আমাদের সন্তান মৃত্যুবরণ করার পর আমরা দেরি করি নাই, আমরা তারে কবরস্থ করে কবরের ভেতরে রেখে দিয়ে আসছি, কবরস্থ করে ফেলেছি, দাফন কাফন করে ফেলেছি।
হযরত ওমর একটা আহ আহ দিয়া বলে, হায় রে, এই পবিত্র যুবকের জানাজার নামাজ আমার নসিব হয় নাই, আফসোস আফসোস আমার জন্য আফসোস। সব দল বল নিয়ে হযরত ওমর বলতেছেন, ও মা, আপনার সন্তানের কবরটা কোথায় আমাদেরকে দেখায় দেন, আমি ওমর তার কবরটা একটু জিয়ারত করে যেতে চাই। যেই সমাজের যুবকদের চরিত্র পবিত্র থাকবে, ওই সমাজে আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ স্পেশাল ভাবে দান করে দেন। আমার দেশের যুবক নেশায় মত্ত, যুবতী নেশা করে, সিগারেট খায়, আছে না? না, এই সমাজের যুবকগুলো নষ্ট হওয়ার পিছনে অভিভাবকরাই দায়ী, মা বাবাই দায়ী। কথা বলো ঠিক কিনা? একজন যুবককে আমি দোষারোপ করি না, কেন যুবক সে তো দুনিয়াতে এসে গাঞ্জা খাওয়াটা মায়ের পেট থেকে শিখে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? সিগারেট খাওয়া তো সে শিখে আসে নাই। আইসা দেখছে বাবায় সিগারেট খায়, চাচায় সিগারেট খায়, মাস্টারে সিগারেট খায়, ডাক্তারে সিগারেট খায়, আইসা দেখছে এইভাবে সবাই খায়। তো আস্তে আস্তে করে সে যখন বড় হইল দেখতেছে সবাই খায়, আর বাপে যখন সিগারেট খায়, অথর্ব গাদা এমন সন্তানের বাবা মা আছে, সন্তানকে 50 টাকা দেয়, 100 টাকা দেয়, দিয়া বলে যাও বাজার থেকে আমার জন্য 5-6টা সিগারেট নিয়ে আসো। এমন বাবা আছে না? না নাই? বাবাই ফোলারে দিয়ে সিগারেট আনায়, তো ফোলায়ও প্রতিদিন বাবার এনে সিগারেট খাওয়ায়, তো বাবাই খুব মজা করে খায়। তো ছেলে মনে মনে চিন্তা করে, খোদা রে, আমার বাবারে জন্মের পর থেকে দেখতেছি এটা খাইতেছে, এর মধ্যে কি ভিটামিন আল্লাহ তুমি না দিয়া রাখছো। তো যেই খাবার বাবাই প্রতিদিন খায়, সন্তানেরও তো সেটা খেতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? এখন আবুল্লাহ বাবার জন্য সিগারেট লয় 5টা লইয়া, হ্যাঁ একটা কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে, আর 4টাই না বাবারে হাদিয়া দেয়। আছে না? না, এখন ফুলাই এই সিগারেট তো মানুষের সামনে আর ধরাইতে পারে না। কোথায় ধরাবে? এখন সে পায়খানার ভিতরে যাইয়া শিটকানি লাগাইয়া 8 বছরের ছেলে ধুমসেটাই না সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? এখন সিগারেট খেতে পারে, এখন সিগারেট আর ভালো লাগে না, পরে গাঞ্জা টানে, গাঞ্জাও ভালো লাগে, পরে হিরোইন খায়, হিরোইন খাইয়া মাতাল হইয়া বাবা মারা আচ্ছা মতন পিটায়। কথা কোন ঠিক কিনা? বাবা মারা আচ্ছা মতন যে নেশাখোর সন্তান পিটাইতেছে, এর জন্য আমি বলি বাবা মা নিজেই দায়ী। কথা বলো ঠিক কিনা? ওলারে দোষ দিয়া লাভ কি? কথা কোন ঠিক না? বাবা মা হক আদায় করে না, সেই জন্য সন্তানেরা বাবা মার উপরে আঘাত করে। কথা বলো ঠিক না? বলে হুজুর কি শখ, কি হক? বলে প্রত্যেকটা সন্তানের হক আদায় করা বাবা মার উপরে দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কি হক? সন্তান যখন জন্মগ্রহণ করলো, সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দাও, এটা বাবা মার উপরে দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? দিছে নি আজান? দিছে? খবরই তো নাই। ভালোই করছি, কিছুদিন যখন যায় তার নামে একটা সুন্দর, তার জন্য একটা নাম রাখা দাও। সুন্দর নাম আসেনি আমগো? সুন্দর নাম কি? মন্টু মিয়া, সেন্টু মিয়া, রট মিয়া, খন্তি মিয়া, কুড়াল মিয়া, আছে না? না, আমরা তো পুরান ঢাকায় থাকি, তো ওখানে প্রতি শুক্রবারে এমন বড় বড় বোতল নিয়ে যায়, ওস্তাদ জি একটু আল্লাহর কালাম পড়ে ফুমাইরা দেন, একটু বক্সাইয়া দেন ওস্তাদ জি। তো প্রতি জুমায় এমন বড় বড় বোতলের মধ্যে ফু দেয় আর বক্সাই। এক মুরব্বী দেখলাম 5 জুমা আইছে, 5 জুমা। হয় জুমা? তা আমি কইলাম চাচা এই পানি ভরা কেডায় খায়? ছাওয়াল রে খাওয়াই। তো এই এতদিন খাওয়াইতেছেন? না, এটার কাঠকুল ধরতেছে না, এটা জাউরামি বান্দরামি আরো বাইরে গেছে। তো বাইরে গেছে তো কি ওটা আইল্লা জাল্লা চলে, কথাই শুনবার চায় না। আমি কই কি মসজিদে আহে না? হারামি মসজিদে আইব দূরের কথা, পশ্চিমে ঠুকাও খায় না। তা আমি কইলাম এই মহল্লায় তো থাকে। কাহা এই মহল্লায়? আমি কি আপনার বলার নাম কি? হ্যাঁ, মসজিদে আহে না। আমি ওরে মসজিদে আই না, এরপরে বুঝামু বাবা মার সেবা করা লাগবে। কলে আমার পোলার নাম, আমি আর আমার বিবি শখ কইরার নাম রাখছি পাপ্পু। ডিকশনারি খুললে দেখি, হায় হায়, এ পাপ্পু নামের অর্থ হয়েছে আদরের কুত্তার বাচ্চা। কইলাম চাচা এ ফোলা যায় আপনারে কামরা এখানে, এটা তো ভালো করতাস, কি হকটা আদায় করছে? কথা কোন ঠিক কিনা?
কিছুদিন যাওয়ার পর সন্তানের নামে একটা আকিকা করে। আকিকা বুঝেননি? এখন তো আকিকা দেয় না, এখন সুন্নতে খতনা কইরা ফুলার সোনা কাইটা মুসলমানের অনুষ্ঠান করে, সুন্নতে খতনা করে। আছে না নাই? এই সুন্নতে খতনার অনুষ্ঠান করা কোরআনে নাই, হাদিসে নাই, সাইর তরিকায় নাই, মাযহাবে নাই, কিচ্ছু জানে নাই। ছোট্ট বাচ্চা তাই সে মুসলমানি করছে, এটা সুন্নত আদায় করছে, এই জন্য বিশাল বড় অনুষ্ঠান কইরা এখন ধুমধামে সারাদিন খাওয়া আর টেবিল লইয়া পয়সা কালেকশন। আছে না নাই? আমাদের দেশে একটা এরকম অনুষ্ঠান করছে। আমি কই কিরে তোর লাভ হয়েছে কেমন? লাভ তো ভালোই হয়েছে। আমি কই কত? 80,000 টাকা দিয়ে গরু কিনছি, মোটামুটি 1.5 লাখ টাকা খরচ করছে, প্রায় 3 লাখ টাকার কাছাকাছি উঠে গেছে হুজুর। আমি কই যেই লাভ তুই দেখছস, এই লাভ আর 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 আছে তোর ভোলা আর আসেনি? কয় না আর নাই। আমি কত কিছুদিন পরে এই লাভের জ্বালায় তো তুই মনে মনে খালি খস, কোথা আমার ডাকেরটা যদি আবার করতাম তার আরো লাভ হইল। কই পাইছি গো আসে কুচ গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ার আগেই ভোলাবেন ডলাডলি ঘষাঘষি, তো জাউরা হারামজাদা হইতো না কই থেকে? কথা বলেন ঠিক কিনা? হুজুর আয়া পড়ছে, আমি শেষ করে দিতেছি। দেন না, আমার তো কইয়া দানবেন লই আইছেন দি। মাশাআল্লাহ, ওয়াজ করতে করতে সারা বাংলাদেশ সফর করতে করতে আমাদের মুরব্বী সফিউল্লাহ লাহোরী সাহেব, আমরা অনেক আগের থেকে দেখতেছি হুজুরে মাশাআল্লাহ অনেক অনেক জ্ঞান গর্ব আলোচনা করে সারা